একটি প্রশ্ন করলেন কি জানি ও জিগাইছে জান না 50 টাকা দিমনে আল্লাহু আকবার আল্লাহ পাক বললেন এই কাজটি যদি পৃথিবীতে কেউ করে তারে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আর বড় পীর ওই কাজটাই করলেন। এই তো 50 টাকার কাম আমি করে নিলাম। জবাব করব ইনশাল্লাহ। একটা গান আগে করি। ওরে পীরে কইতো জিন্দা হইতো, পীরে কইতো জিন্দা হইতো, পীরে কইতো জিন্দা হইতো, গেলে কেহ মরে রে আমার আউলিয়া রাউলিয়া বড় পীরে রে, আমার আউলিয়া রাউলিয়া বড় পীরে। ওরে পীরে কইতো জিন্দা হইতো, পীরে কইতো জিন্দা হইতো, গেলে কেহ মরে রে আউলিয়া রাউলিয়া বড় পীরে রে, আমার আউলিয়া রাউলিয়া বড় পীরে। কবরেতে দুই ফেরেশতা রাখলো পীরে ধরে, আরে কবরেতে দুই ফেরেশতা রাখলো পীরে ধরে, কবরেতে দুই ফেরেশতা রাখলো পীরে ধরে। মাপ চাইয়া পাইল না সারা, মাপ চাইয়া পাইল না সারা, মাপ চাইয়া পাইল না সারা, মুনকিরার নকিরে রে, আমার আউলিয়া আউলিয়া বড় পীরে রে, আউলিয়া আউলিয়া বড় পীরে। ও পীরে কইতো জিন্দা হইতো, পীরে কইতো জিন্দা হইতো, গেলে কেহ মরে রে আউলিয়া আউলিয়া বড় পীরে রে, আউলিয়া আউলিয়া বড় পীরে। আস্তে পীরে কইতো জিন্দা হইতো, গেল কেহে গেলে কেহ মরে আউলিয়া রাউলিয়া বড় পীরে। কবরেতে দুই ফেরেশতা রাখলো পীরে ধরে, মাপ চাইয়া পাইল না সারা, মুনকিরার নকিরে। এই মুনকির নকির কারা? ওই যে মানুষ মাটি দিলে 40 কদম আসলে কবরের ভিতরে গিয়া জিজ্ঞাসা করে মার রাব্বুকা, তোমার রবকে? এই পিছনে এত কথা কেন? আরে হ্যার কথা কই না, ওই যে পিছে পিছে দেখো পিছে। এখন 3টা প্রশ্ন করে। কয়টা? 3টা। মার রাব্বুকা, তোমার রবকে? ও আমার দিনুকা, তোমার দিন কি? মার হাজার রজুলু, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিখানা দেখাইয়া বলবে এই লোকটা কে, এই পুরুষটা। কি বলতে হয়? রাব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। দিনিয়ানা ইসলাম, আমি ইসলাম ধর্মে দীক্ষিত ছিলাম। আর যখন বলবে মার হাজার রজুলু, তখন বলতে হবে
হুয়া রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কইব যে জান্নাত থেকে একটা রাস্তা কবরের মধ্যে কইরা দাও, কিয়ামত পর্যন্ত জান্নাতের সুখ ভোগ করতে থাক। ও ভাই, গোরস্থানের মধ্যে একটা কবরের আর একটা কবর পড়ে না, পড়েনি? তাই এক কবরেই একটা জান্নাতি আর একটা জাহান্নামী। এখন এক কবরের মধ্যে তো জান্নাতের রাস্তাও কইরা দিছে, জাহান্নামের রাস্তাও কইরা দিছে। কি হাদিস তো তাই বলে, যদিও আমি গিয়া দেখি নাই, গিয়া দেখার কোনো সুযোগও নাই, থাকলে আমি দেখাই আপনাকে বুঝাইতাম। আপনি দোয়া করেন বৎসর 50 পরে যেন চেষ্টাটা করতেন। বাইরে এখন প্রশ্ন হইল, একই কবরে দুজকের আযাব, একই কবরে জান্নাতের সুখ, এটা কি করে সম্ভব? লাগছে নি পেস? হ্যাঁ, পেস লাগছে না? আমি পেসটারে ছুটাই দিই। এই যে বর্তমানে একটা চুলা বাইরেছে আগুনের, এটার নাম হইল ইলেকট্রিক ওভেন। কি প্লেট সহ খাবার গরম করতে দিলে দেখবেন প্লেটটা ঠান্ডা থাকে, খাবারটা গরম হয়। ও কিন্তু আগুনের ফোকাসটা ওই প্লেটেও মারে আর খাবারের মধ্যে মারে, কিন্তু প্লেট গরম হয় না, খাবারটা গরম হয়। এই দেশের নান্না মুন্না বিজ্ঞানীরা যদি এই কাম করতারে, তাহলে আল্লাহ কিনা করতারে? কে রোমা সরকার? আল্লাহ কিনা করতারে? এক কবরে 1 কোটি মানুষও যদি থাকে, হ্যাঁ, 50 লাখ দুজকি আর 50 লাখ জান্নাতি, আল্লাহ এইভাবে কাম হারিয়া লাইতারে। আসতে ওরে মাফ করুম কেমনে? তো ধরার এই জায়গা নাই। আমার বড় পীরকে কবরের মধ্যে দিয়া ভক্তরা 40 কদম আইছে, মনকির নকির 2 ফেরেশতা গিয়া কয় মার রাব্বুকা, কয় রব কেডা তোকে জানাইতাছি, আগে একটু কাছে আয়। কাছে গেছে মতোই থাবা দিয়া ধরছে। এই তোরা কোন ধর্মের? কত? কয় কেন? কয় হিন্দু না মুসলমান? কয় আমরা মুসলমান। কয় মুসলমান হইলে আমারে সালাম দিলি না কেন? কয় বড় পীর কবরে তো কেউ রে সালাম আইস পর্যন্ত দেই নাই, তাই আপনি চাইলে দিব। আমার বড় পীর কয় আমারে সালাম দেশ নাই, এই জন্য তো ধরি নাই। তগ ধরছি হইল আল্লাহ আমাগো বানাইব। তোকে ডাক দে জিগাইল আল্লাহ বানাইব আর তোরা না করলি। সূরা বাকারা তার প্রমাণ। এখন আমাকে বানাইবো আল্লাহ, তোরা বানাইতে না করছিলি কেন? আল্লাহ তো তোকে কথা শুনে নাই। যদি শূন্য বইতো তাইলে আমরা আর এই জীবন পাইতাম? কয় বড় পীর আমাকে ছাইরা দেন, আমরা 2 জনে মিল্লা তো না করি নাই। জিগাইয়া হিগা অন্য অন্য ফেরেশতা গো আমরা না করছিলাম কেন? বড় পীর কয় ছাইরা দিলে আর আবি না, এটা আমি জানি। কত একটা ছাড়েন একটা ধরেন। বড় পীর কয় এটা একটা পর্তার মধ্যে পরে একটারে ছাড়ছে, ওইটা দৌড় বেরিয়ে আল্লাহর কাছে গেছে। আল্লাহ কয় কি? কয় কই পাঠাচ্ছেন সওয়াল জবাব করতে। আল্লাহ কয় কি হয়েছে? কয় উল্টাল সওয়াল জবাব শুরু করে দিচ্ছে। আরে হইছে কি? কয় আপনার মানুষ বানাইতে না করছিলাম কেন, এই জবাব চায় কে? কয় বড় পীর আব্দুল কাদের জিলানী। কয় তাই হ্যাঁ যে চায়
মানুষ বানাইতে তোরা আমারে না করছিলি এটা তো সত্য কয় হ কয় সেদিন আমারে জিগে না করছিলি কয় না কয় জবাব আমিও জানি না যা আয় পড়ছে সব ফেরেস্তা মিললে একটা মিটিং করলো কি চাও যারা যারা না করছিলাম সবারই মাপ চাইতে হইব ওই কবরের মধ্যে গিয়া মনকির ধরছে এক পাও নকির ধরছে আর এক পাও দুইজন দুই পাও ধরিয়া কইতাছে বড় পীর আপনি ভালো করে চাইয়া দেখেন আমার ব্যক্তি আইসি আপনার কাছে মাপ চাইতে আমার বড় পীর কয় মাপ করতে পারি তো গো একটা শর্তে কয় কি কয় শর্ত হইল আজ থেকে কিয়ামত পর্যন্ত বাগদাদে কেউ মাটি মঞ্জিল পাইলে তাকে সল জবাব করতে পারবি না রাজি কিনা ক মনকির নকিরের মুখের দিকে চায় আর নকিরও মনকিরের মুখের দিকে চায় কি করেন বামরে আজরাইল আর জিব্রাইল কানে কানে কয় বেটা তাড়াতাড়ি রাজিও কয় কেন কয় নাইলে সীমানা বাড়াই দিতে পারে এই তো বাগদাদ চাইছে পুরা ইরাক যদি চায় থুয়ে যাই থুইব মনকির নকির কয় বড় পীর আমরা রাজি সেদিন থেকে আজ পর্যন্ত বাগদাদের মাটিতে কোনো মুসলমান মাটি মঞ্জিল পাইলে কবরের মধ্যে সওয়াল জবাব হয় একটা কথা শুনছেন খাডো যত নডা তত খাডো যত নডা তত রোমা আমার দিকে মানে কারেন্টের চোখে চায় তুমি কি মনে করছো আমি নডা খাডা আমি ঢাকা মেডিকেলে গিয়ে মাপাইছি না 2 সুতার লেগা খাটার মধ্যে ভরি না হ্যাঁ এই এক খাডা সারা জনম করছে আকাম কুকাম অনেক পয়সা লয়ে গেছে বাপের ডাকদা কয় পোলাগো ডাকদা কয় বাবা আমার শেষ ইচ্ছা কয় কি কয় আমি ইরাকে গিয়া মরুম কয় কেন কয় বাগদাদে যেই কদিন বাঁচি থাকুম ওখানে মরলে কবরা যাব না মনকির নকির ওখানে যায় না কত কি করতে হইব কয় টিকিট আর ভিসা করিয়া দে চেষ্টা ফিকির কইরা টিকিট ভিসা কইরা দিছে রাইতে বালিশের তলে লইয়া হুইয়া রইছে সকাল হইলে যাইব গা গোমেতে উঠটা কয় টিকিটও বেশ ভিসাও বেশ কয় কেন কয় বাবারে গতকাল রাইতে স্বপ্নে দেখলাম উপরদা গিয়া যারা মরে কবরের মধ্যে গেলে মাটির তলদা ফেরেস্তারা ঠেললা বাংলাদেশ আজিমপুর কবরস্থানে লয়ে আইন না এরপরে জিগায় মাররা বুকা কয় আমার ঠেলা খাওয়ার দরকার নাই আচ্ছা কন চালাকি করলে হইব চালাকি করলে হইতো না এটা প্রেম থাকতে হবে তাইলে না আপনার কপালে ওই আমল জুটবো একটা না কয় বাবা আমি মইরা গেলে এই যে পুরান একটা কবরে আমি এই যে কাফনের কাপড় পুরান জোগাড় করে রাখছি এটা পেঁচাইয়া হালাই থুয়াবি পোলারা কয় কেন কয় ফেরেস্তা মনকির নকির আইলে কমু কবরও পুরান কাফনের কাপড়ও পুরান এই কবরের হিসাব আগেই হয়ে গেছে টেস্টামি করলে চলতো না তাই দেখেন বরফির আব্দুল কাদের জিলানি কত বড় আল্লাহর ওলি কবরেতে 2 ফেরেস্তা রাখলো পীরে ধরে মাপ চাইয়াও পাইল না সারা মুনকিরার নকিরে ওরে পীরে কত জিন্দা হইতো পীরে কত জিন্দা হইতো গেলে কে হবো রে আউলিয়া আউলিয়া বড় পীরে রে আউলিয়া আউলিয়া বড় পীরে আজরাইলের চক্ষু কানা হয় পীরের থাপ্পরে ওরে আজরাইলের চক্ষু কানা হয় পীরের থাপ্পরে আজরাইলের চক্ষু কানা হয় পীরের থাপ্পরে দেখাইল কেরামতি দেখাইলো কেরামতি দেখাইল কেরামতি আজরাইলের উপরে রে আউলিয়া আউলিয়া বড় পীরে রে আউলিয়া আউলিয়া বড় পীরে ওরে পীরে কত জিন্দা হইতো পীরে কত জিন্দা হইতো গেলে কে হবো রে আউলিয়া আউলিয়া
মুসা নবীর আমলে, এটা বুখারী শরীফের কথা, মুসা নবীর আমলে মুসা নবী এক থাবর দিয়া চক্ষু একটা আজরাইলের কানা করলো। আবার বড়বীরের জীবনীতে আছে বড়বীর এক থাপ্পড় দিয়া এক চক্ষু কানা করছে। তাইলে আজরাইল কি হনে অন্ধ হইয়া লাঠি লইয়া ঘুরতাছে? কিও না হইলে চক্ষু ভালো হইলো কেমনে কোন? কে না করলেন? বাইরে মুসা নবী রাস্তা দিয়া যায়, আর এক বেটা দুই বেটা একটা কবর করে। মুসা নবীর ডাক দা কয়, এই এদিকে হ। কি কয়? আমাকে একটা উপকার করতে হইব। কয় কি উপকার? কয় যার জন্য কবরটা করি দেখতে ঠিক তোমার মতো, আর মাপটাও এরকম হইব, কিন্তু আমরা মাপটা আনতে ভুলে গেছি। তুমি যদি হুইয়া একটু মাপ দিতা তাইলে বুঝতাম কবর করা ঠিক হইছে। মুসা নবী মনে মনে কয়, মাবুদ এই কবর তো একদিন হইতে হইব, তো আজকেই হইছে। যেই হইছে একটায় ধরছে মাথার মধ্যে জাতা দিয়া, আর একটায় ধরছে পার মধ্যে জাতা দিয়া, আর আজরাইল ধরছে রুহুর মধ্যে। মুসা নবী কয়, এই কেডারে? কয় আমি আজরাইল মালিকুল মউত। কত আমার রুহু দর্শত কেন? কয় লইয়া যাবো। কয় লইয়া যাবি? এই রুহু সার? কয় সারতাম না, আল্লাহর হুকুমে ধরছি। মুসা নবী কয়, না আল্লাহ আমারে কইছে আমারে নেওয়ার আগে চিঠি দিব, একটা চিঠিও পাই নাই। আর এবছর তুই তো মাতবরি করে আইসত, মারছে এক থাপড়, চক্ষু একটা খুললা মাটিতে পড়ে গেছে। আজরাইল কয়, কি আর রুহু? ওটা না সাইডা দিয়া ওই চক্ষুটা লইয়া যেটা পড়ে গেছে গেছে আল্লাহর কাছে। আল্লাহ কই পাঠাইছেন? জান কবজ করতে। আল্লাহ কয়, কি হয়েছে? কয় উল্টা জান লইয়া টান দিছে। কারে হয়েছে কি? কয় দেখেন না চক্ষু একটা খুললা লাইছে। আল্লাহ পাক কুদরতের হাত দিয়া চোখটা দোয়াই দিল, ভালো হয়ে গেল। বুঝলেন নি? ভালো হয়ে গেল। আল্লাহ কয়, এই মুসা তুমি আমার কাছে আসতে চাও না? কয় চাই তো। আজরাইল তো মাতবরি করে পড়ছে আগে আগে। কয় না আজরাইল তো আগে আগে আহে নাই। কয় না মানে আপনি একটু আগেও আমারে কইছেন যে আপনি আমারে 10টা চিঠি দিবেন, একটা চিঠিও পাই নাই। হ্যাঁ? আল্লাহ কয়, মুসা আমি তোমারে চিঠি ঠিকই দিছি, চিঠির ভাষা তুমি বোঝো নাই। বলে কি চিঠি দিলেন? কয় আগের মতো চোহে দেহ? কয় না। কয় আগের মতো জিব্বায় খানার স্বাদ লাগে? কয় না। কয় যৌবন আগের মতো আছে? কয় না। কয় চামড়া ধোতরা খেয়ে গেছে? কয় হ। কি ঠিক নেই? আগের মতো পাল চলে? কয় না। আগের মতো কানে শোনো? কয় না। কয় শ্বাস নিতে কষ্ট হয়? কয় হ। যারা বয়স্ক বুড়া আছেন, বুঝলেন নি, হেরা কইতে পারবেন 6 মাস 9 মাস পর যদি একদিন বুড়ির কথা মনে পড়ে, নাতি নাতকুর ঘর ভরা, তখন বুড়িরে ডাকতেও শরম লাগে, আসে কাশাকাশির মধ্যে ডাকতে হয়। বুড়ি আবার নাতি নাতকুর লইয়া খেলে। হ্যাঁ কয় এ মনে করেন 6 মাস 9 মাস পরে একদিন। হ্যাঁ বুঝলেন নি? হ্যাঁ কি লো রোমা? আরে এই দিন আইতাছে, আইতাছে কাছাকাছির দিনটা। আল্লাহ কয়, মুসা এখন তো এই কাছাকাছির তলে পড়ে গেছ, আইবা না? মুসা নবী কয়, আল্লাহ আমি যদি জানতাম চিঠি তুমি আমারে দিয়া ফলাইছ, তাইলে আমি আমার পুত্র পরিজনের জন্য কিছু সঞ্চয় করিয়া যাইতাম। কয় তাইলে এক কাম করো। কয় কি? কয় হাতের লাঠিটা দিয়া সামনে যে পাথরটার বাড়ি দাও। দিছে বাড়ি, 2টা টুকরো হয়ে গেছে। দেখে একজন দরবেশ আল্লাহর ওলি ওইখানে বৈশা বৈশা তসবি জপে আর জিকির করে। সামনে এক থালা খাবার যেন কেউ এইমাত্র দিয়া গেল। মুসা নবী কয়, আল্লাহ এটা কে দিল? কয় আমি।
যে আমার কাম করে আমি তার ভাত রান্ধি, যে আমার কাজ করে আমি তার ভাত রান্ধি। আল্লাহরে পাওয়ার জন্য এক ব্যক্তি দৌড়ায়, এক পাগলে কয় কিরে দৌড়াস কেন? কয় আল্লাহরে পাওয়ার লাইগা। কয় তোর গায়ের মধ্যে বাদশাহী পোশাক, এই বাদশাহী পোশাকের মধ্যে আল্লাহ হেনা ফালাই দিছে, পরনে একটা জাইঙ্গা দৌড় পারে। আরেক পাগলার লগে দেখা, বলে এই বাদশাহ দৌড় পারস কেন? কয় আল্লাহর লাইগা। কয় এই দুনিয়ার পোশাক এইটাও তো তোর কত প্রিয়, ওই যে জাইঙ্গাটা। কয় এই দুনিয়াকে না ফালাইলে আল্লাহ তার ভিতরে আসে না, ওইটাও ফালাইছে। অনেক ল্যাংটা হইয়া দৌড় পারে, ল্যাংটা হইয়া দৌড় পারে। এক পাগলের লগে দেখা, এই বাদশাহ কই যাস? কয় আমি বাদশাটা না। কয় কি? কয় আমি ফকির। কয় তুই দৌড়াস কেন? কয় আল্লাহর রাস্তায় দৌড়াইতেছে আল্লাহরে পাওয়ার জন্য। কয় হেনে বয়, তুই যখন আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াকে ফালাই আইছ, এখন আর তোর দৌড়াইতে হইব না, আল্লাহ নিজে তোর কাছে দৌড়াই আইব। একবার দুনিয়াটারে ফালাই দেন না, তখন আর আপনার আল্লাহর জন্য দৌড়াইতে হইব না, আল্লাহ নিজে আপনার কাছে দৌড়াইয়া আইব। তাই বাবা, আল্লাহ বলে মুসা ও সব কিছু ফালাই দিছে, ও আমার হয়ে গেছে, এখন ওর ভাত আমি রান্ধি। কয় তাহলে তুমি তোমার মালেকুল মউতকে আমার কাছে পাঠাইয়া দাও। আজরাইলের একটা চক্ষু কানা মুসা নবী করছিল, হাদিস বুখারী তার প্রমাণ সাক্ষী। পেট বানানো কথা শাহ আলম সরকার কয়। আবার বড়পীর আব্দুল কাদের জিলানীও এক থাপ্পড় মারছিল। মনে বেয়াদবি নিয়েন না, আমার কথা কি বেশি কইতাছি? কি বন্ধ করে দেবো? আমাদের মধ্যে অনেক মানুষ আছে, তারা একটা ভালো মানুষ দেখলে কয় ই মানুষটা একটা ফেরেশতার মতো। আমার মনটায় কয় এরম কথা যারা কয় ঘুষাই আর দাঁতগুলি হালাই দিই। কারণ ফেরেশতা হলো মানুষের গোলাম, ফেরেশতা তৈরি করছে মানুষের গোলামি করার জন্য। আর আমরা উদাহরণ দেই, লোকটা একেবারে ফেরেশতার মতো আছিল। বড়পীর আব্দুল কাদের জিলানী রাস্তায় দাঁড়ায় রইছে, আর এক বেটি আইসা বলে বড়পীর আপনি দোয়া করলেন, একটা ছেলে পাইলাম, 8-10 বছর বয়স হইল, ছেলেটা মারা গেল। কয় কোন সময়? কয় এই মাত্র। চক্ষু দুইটা বন্ধ করে বড়পীর দেখে আজরাইল রুহের থল্লা লইয়া বড়পীরের সামনে দিয়াই যায়, থাপা দিয়া থল্লাটা ধরছে। এই আজরাইল বেটির পোলার রুহুটা দিয়া যা। কয় আল্লাহর হুকুমে জান কবজ করছি, আপনার কথায় আমি দিতে পারি না। কয় আমি আল্লাহর বন্ধু, আমার নাম মাহবুবে সুবহানি, দে, আল্লাহ কিছু কইব না। কয় না, এই কথা কয়ে থল্লা ধরে দিছে টান, বড়পীরও দিছে টান, আজরাইল আবার দিছে টান। কি এরা টান মান এমন এক থাবর আজরাইলের গালের মধ্যে মারছে, চক্ষু একটা খুল্লা পড়ে গেছে, থল্লা থুইয়া চক্ষু লইয়া আল্লাহর কাছে গিয়া কয় আল্লাহ ওই এলাকায় আর আমারে পাঠাইেন না। কয় কেন? কই এলাকায় হনে আজরাইল থাপড়াই না মানুষ বাইরে গেছে। আমার আল্লাহ কইছে কি, কই যে দেখেন না চক্ষু একটা বাইর করে লাইছে। কয় কো? কই যে আল্লাহ পাক দোয়াই দিল, চক্ষুটা ভালো হয়ে গেল। কয় থল্লা কো? কয় আল্লাহ আবার থল্লার কথা জিগাম, থল্লা তখন এই হালাই থুয়েছে। তো থল্লা ন নাইলে তো তোমার চাকরি থাকবো না। এদিক দা বড়পীর আব্দুল কাদের জিলানী থল্লার মুখটা খালি একটু ফাঁক করছে, 450 রুহানি আসছিল, সব বাইরে গেছে। কোন মুদ্রা এক বদ্দা পানি শরীরের মধ্যে ডালছে, ওইটা উঠটা কয় কিরে গোসল করো আজকে। কোনটা খাটের মধ্যে লইয়া যাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া ওইটা ওর মধ্যেই বইছে, কিরে কই লইয়া যাস। কোনটা কবরের মধ্যে রাইকা মিনহা খালাক না কুম কইয়া হ্যাঁ এক পুত মাটি দিছে। আর ওইটা ওম নেই সাড়াই মাডাই ঠেল্লা উঠছে, ঠিক আছে কই সব জিন্দা।
বড় বীরের কাছে আইয়া দেহে বড় বীর থইলা লইয়া ঘুরতাছে। আজরাইলে কয় বড় পীর ওই বেডির পোলার রুহুটা রেখা বাকিগুলি ফেরত দিয়া আমার থইলাটা দেন। আমার বড় বীর কয় জোর করে রাখছি, সুরিতে দিলে আপসে দিলে একটাই রাখতাম, জোর করে যখন রাখছি 450 রেখা দিলাম। এই যে তোর খালি থইলা নিলে নিবি, নাইলে বাজার সদাই কই রাখাইতে একটা থইলা আমার এমনও লাগে। আজরাইলে কয় বড় পীর আমার খালি থইলাটাই দেন, নাইলে আমার চাকরি থাকতো না। আমি বুঝা গেছি আপনি কে। ও বাবা, আজরাইলের মতো ব্যক্তিকে থাপড়াইছে কে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, স্বয়ং মুসা নবী। তাহলে আজরাইলের চেয়ে বিকট চেহারা ফেরেশতা কুলের মধ্যে আর কারো নাই। এটার এই জন থাপড়াইয়া ভাও করে হালাইছে। তাইলে মানুষ বড় না ফেরেশতা বড়? তাহলে মানুষ বড়। এই উদাহরণ কেউ কোনোদিন দিবেন না যে ওই মানুষটা ফেরেশতার মতো আছিল। আরে দুইটারে তো অহনো ঝুলে ফুটাইতেছে ফেরেশতা, জানেন না? ওই যে একটা হারুত আর একটা মারুত, এরম এক বেটি গিয়া বিচার দিছিল। এই যে এরম এক বেটি গিয়া, এটা আরে খালি তো ভিতরটা ধাক্কায়। আল্লাহ একদিন গপ্প করে ফেরেশতাকে ডাক দিয়া, মানুষে যে আমারে ডাকে এত ভালো লাগে, সব ফেরেশতারা কয় ঠিক আল্লাহ। দুইটাই কয় না, যেই সুখে রাখছেন মানুষরে আপনারা ডাকবো না। আমার আল্লাহ কয় 6টা রিপু মানুষের ভিতরে দিছি, একটা রিপু দিলে তোরা ঠিক থাকতে পারবি না। আর চ্যালেঞ্জ করস, কয় তো দিয়া দেখেন, কয় তো দিলে তো হইব না, মানুষের লগে গিয়ে তো মিশতে হইব। প্রত্যেক দিন সকালে যাবি, সন্ধ্যায় আবি, মানুষের বিচার ইনসাফ করবি। এই ঘটনা হইল মুসা নবীর আমলে। প্রত্যেক দিন সকালবেলা আহে একটা হারুত একটা মারুত আইয়া, এটা কিন্তু কোরআনে আছে এই কথা। আইয়া মানুষের ভালো মন্দ বিচার করে। রুমা সরকারের মতো এক বেডি গেছে বিচার লো, একই আমার বাতারে আমার মারে। কাইজা লাগলে এরমই কয়, কাইজা লাগলে এরমই কয়। একজনে আইছে, আর ওই মহিলা কয় যেই কারফিউ দিয়া থুয়া দিস রে, নিচে আর নামন যাইতো না। উঠতে উঠতে উপরে উঠতে গেছে। আল্লাহ কয় জহুর আইয়া বর্ষ, তোর একটা তারা বানাইয়া রেখা দিমু, যা আর দুনিয়ার মধ্যে পাঠাইতেছি না। বাবারে, এখন এই দুইটারে আল্লাহ কয় এই চ্যালেঞ্জ তো করছিলি আমার মানুষের লোক, 6টা না তোকে একটা রিপু দিছিলাম, সেটা হলো কাম রিপু, ফেল। এখন তোকে বিচার হাসরের দিন করুম না দুনিয়ায় করুম? মন কি হারুত পারুত দুই ফেরেশতা কয় আল্লাহ হাসরের দিন মানুষের মাঝে বিচার করলে ফেরেশতা জাতি লজ্জা পাবে, চিকনে চিকনে গোপনে গোপনে বিচার করে এটা শেষ করে। কয় তো কেমনে? কয় দুনিয়ার মধ্যেই করেন। এক পাহাড়ের মধ্যে নিয়া, হাদিসের মধ্যে আসছে সেগুলো বাবেল পাহাড়, সেখানে নিয়া প্রত্যেক দিন এক ফেরেশতা নিযুক্ত করে দিল, 2টা বাড়ি দেয়। এই যন্ত্রণা থাকে 24 ঘন্টা, 24 ঘন্টা পর পর 2টা করে বাড়ি দেয়। কিয়ামত পর্যন্ত বাইরেতে থাকবো, 2টা আজ পর্যন্ত বাড়ি খাইতেছে। তাহলে মানুষ ভালো হইলে ফেরেশতা না, ফেরেশতার অনেক উপরে উঠে। হ্যাঁ, আজরাইলের চক্ষু কানা হয় পীরের থাপ্পড়ে। ওরে আজরাইলের চক্ষু কানা হয় পীরের থাপ্পড়ে। আজরাইলের চক্ষু কানা হয় পীরের থাপ্পড়ে। দেখাইলো কেরামতি, দেখাইলো কেরামতি, দেখাইলো কেরামতি আজরাইলের উপরে রে। আমার আউলিয়া আউলিয়া বড় পীরে রে, আউলিয়া আউলিয়া বড় পীরে। ওরে পীরে কত চিন্তা হইতো, পীরে কত চিন্তা হইতো, গেলে কেহ মরে রে। আউলিয়া আউলিয়া বড় পীরে রে, আউলিয়া আউলিয়া বড় পীরে।
ভাজা ডিমে তাজা বাচ্চা পীরে বাহির করে, ভাজা ডিমে তাজা বাচ্চা পীরে বাহির করে, ভাজা ডিমে তাজা মুরগি পীরে বাহির করে। ওরে গায়ে বড় পীরের গান, গায় বড় পীরের গান, গায়ে বড় পীরের গান, শাহ আলম সরকারে রে আমার আউলিয়া আউলিয়া বড় পীরে রে, আউলিয়া আউলিয়া বড় পীরে। ওরে পীরে কইতো চিন্তা হইতো, পীরে কইতো চিন্তা হইতো, পেলে গে হবো রে রে। আউলিয়া আউলিয়া বড় পীরে রে, আউলিয়া আউলিয়া বড় পীরে রে, আউলিয়া আউলিয়া বড় পীরে। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, ও মোর আল্লাহ রে এমন জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ ও রে। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, ও মোর আল্লাহ রে এমন জ্বালা কি জ্বালায় অন্তরে, ও আমার আল্লাহ রে এমন জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে। এই আল্লাহ পাক বলে এই পৃথিবীতে যদি কেউ খুন করে হাসরের দিন সর্বপ্রথম তার বিচার করে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব, তারপরে আমি আল্লাহর রাগ থামবে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী এই পৃথিবীতে আইসা কয়েকটা খুন করছে। ও একেরে যাওগা, তুমি কেউ লইয়ে যাওগা, আমি না করুম না। আমি যাহার কত কি লাগি আমার থেকে অনুমতি নিতে আছে। আল্লাহ ভাই ভালো মেয়ে বুঝলেন নি, খুব ভালো মেয়ে, ভদ্র মেয়ে, আমারে অনেক ভালো জানে। তো আমিও একটু রং তামাশা আসতামশা করি আর কি। তাড়াতাড়ি আইও গো। তো এই খুনটা বড় পীরে করলো। কি খুন? মাতৃগর্ভে থাকতেই এক ফকিরকে হত্যা করলো। আবার এক ফকির বাঘ বশ কইরা বড় পীরের সামনে গরু চাইতে আসছিল। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গরুটাকে ইশারা করলো, সঙ্গে সঙ্গে বাঘ আর ফকির দুটোটারে খাইয়া শেষ করে আলাইছে। জবাব শেষ, কারণ বড় পীরের বিচার আল্লাহ পাক করবে না। ছোট্ট একটা প্রশ্ন করি, এই গন্ডিমন্ডি গো গেছে গা, এই আমার খাজা মঈনুদ্দিন চিশতি এই পৃথিবী থেকে একটা রাস্তা দিয়া বাইরে হয়ে গেল। আমি জানতে চাই, এই পৃথিবী থেকে একটা রাস্তা দিয়া বাইরে হয়ে গেল, বাইরে খাজা বাবাই গেল খুব। এই পৃথিবীর থেকে বাইর হওয়ার কোন রাস্তা আছে নাকি? এই একটা কথাই। ওরে পীরে নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, ও মোর আল্লাহ এমন জ্বালা জ্বলে মরণে, ও মোর আল্লাহ রে এমন জ্বালা জ্বলে অন্তরে, ও মোর আল্লাহ রে এমন জ্বালা জ্বলে অন্তরে, ও মোর আল্লাহ রে। বিশ্বাস কইরা উপরে আপন কইয়া সব দিছি তোমারে। অনেক সুন্দর একটি গান করলেন, কারণ
রোমার কণ্ঠ এত সুন্দর। আমি বর্তমান বাংলাদেশের মধ্যে 3টা মেয়ের কণ্ঠ আমি শুনলে আগে আবেগ আপ্লুত হয়ে যাই। তার মধ্যে একটা হলো মুক্তা, একটা হলো রোমা সরকার, আর একটা হলো খাদিজা ভান্ডারী। তো এরা কোনো সাধনা না কইরাই মাবুদের পক্ষ থেকে এই সুর পাইছে। যদি কোনো দোকানে কিনতে পাওয়া যাইতো এই সুর, তাইলে সবার আগে আমি যাই উঠতাম যে আমার কাছে বেশ। কিন্তু এই সুর এমন একজন বিক্রি করে যার কাছ থেকে কিনে আনার কোনো সুযোগ নাই। এটা গড গিফটেড। তো রোমার গানের ভক্ত আমি নিজেও। আর ওই বিচ্ছেদ গান ওর মতো আমি গাইতে পারবো না, তো আমি আমার মতো করে একটি গান রাখি। ও পার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যার আপন বাটে। ও একলা বসে আছি দাদা ছিল নাই, দাদি ছিল নাই, নানা ছিল নাই, নানি ছিল নাই, মামা নাই, চাচা নাই, বাবা নাই, সব নাই হয়ে যাচ্ছে। খালু নাই, খালা নাই, কত ক্লাসের বন্ধু আজ নাই। সেই নাই নাই ছবিগুলো যখন চোখের সামনে ভাসে তখন নিজেকে মনে হয় বড় একা। আমার জীবনে আমি দেখলাম খালেক দেওয়ান সাহেবকে, মালেক দেওয়ান সাহেবকে, রজ্জব আলী দেওয়ান সাহেবকে, হালিম শাইকে, দলিল উদ্দিনকে, আবুল সরকারকে, বাউল খালে, আহা শামসু দেওয়ান, পরশালী দেওয়ান, মাখন দেওয়ান, কত ছবি আজকে এই চোখের মধ্যে ভাসে। কোন দিন যেন আমি নিজেও মানুষের চোখের ভাসমান ছবি হয়ে যায়। আমাদের মতো আপনাদের কি ভাসে না? হারানো মানুষগুলি যাদের সাথে জন্ম ধরেছেন আজ তারা কোথায়? ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যা বাটে। ও একলা বসে আছি ঘাটে। ও একলা বসে পার হতে যারা সাথে এসেছিল তারা, ও পার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে যার আপন বাটে। ও আমি
পথি পাই না পথ খুঁজে ও আমি অচেনা পথি পাই না পথ খুঁজে কোথা হতে এসেছি যে আসে না বুঝে ও কোথা হতে এসেছি যে আসে না বুঝে আমি হচ্ছে না পথি পাই না পথ খুঁজে কোথা হতে এসেছি যে আসে না বুঝে ক্লান্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়ায় ক্লান্তর বীর ছায়ায় ধরণীর ধুলির মায়া ক্লান্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়া ব্যাকুল প্রহর শুধু কাটে ও একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি আরে আছি ঘাটে ও যাবি একলা বসে আছি ঘাটে আশার দোলনায় কত দোল খেয়েছি বাউলে মঞ্চে কত গান গেয়েছি আশা দোলনায় কত দোল খেয়েছি বাউলের মধ্যে কত গান গেয়েছি আশার দোলনা আশার দোলনা কত দোল খেয়েছি বাউলে মঞ্চে কত গান গেয়েছি যাদের নিয়ে আমি খেলেছি খেলা ও যাদের নিয়ে আমি খেলেছি খেলা মিলায়ে চিনু কত স্বপনের মেলা ও মিলাইছিল কত সুখের মেলা ও যাদের নিয়ে আমি খেলেছি খেলা মিলাইছিল কত সুখের মেলা হায়, যাদের নিয়ে আমি খেলেছি খেলা মিলাইছি নু কত স্বপনের মেলা কি হতে যে কি হলো কে কোথায়
নাহি পাই মাথা উঠে ও আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে। জীবন খাতার পাতায় কি যে লিখে যাই, কিছু স্মৃতি মুছে গেছে কিছু মনে নাই। জীবন খাতার পাতায় কি যে লিখে যায়, কিছু স্মৃতি মুছে গেছে কিছু মনে নাই। জীবন খাতার পাতা আজ কি যে লিখে যায়, কিছু স্মৃতি মুছে গেছে কিছু মনে নাই। উল্টায়ে খাতার পাতা সবই দেখি ভুল, উল্টায়ে খাতার পাতা সবই দেখি ভুল। আমি যেন হাই কারো খেলার পুতুল, আমি যেন কারো খেলার পুতুল। উল্টায়ে খাতার পাতা সবই দেখি ভুল, আমি যেন হাই কারো খেলার পুতুল। বেদনার ঝুলি কাঁদে দিন নাধি বসে কাঁদে, বেদনার ঝুলি কাঁদে দিন নাধি বসে কাঁদে। বেদনার ঝুলি কাঁধে দিন নাধি বসে কাঁদে। তরি বুঝি এলোই ওই ছুটে ও আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে। ও পার হতে যারা সাথে এসেছিল তারা, ও পার হতে যারা সাথে এসেছিল তারা, চলে গেছে যে যারা পথ বাটে। একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি